সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সন্ধ্যায় তাদের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। পরে প্রিজন ভ্যানে তোলার সময় সালমান এফ রহমান এবং আনিসুল হককে বিচার চেয়ে বিক্ষোভ হয় আদালত প্রাঙ্গণে। সালমান এফ রহমান ও আনিসুল হক শেখ হাসিনা সরকারের প্রভাবশালী দুই ব্যক্তি। একজনের দায়িত্ব ছিল আইন ও বিচার বিভাগে, আরেকজনের ব্যবসা খাতে। শিক্ষার্থী হত্যায় নিউ মার্কেট থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর পর ডিবি কার্যালয় থেকে বুধবার সন্ধ্যায় নেওয়া হয় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে। এ সময় সাধারণ আইনজীবীরা গাড়ি ঘিরে বিক্ষোভ করেন, ছোড়া হয় ডিমো। কিছুক্ষণ গারদখানায় রাখার পর তাদের তোলা হয় এজলাসে। পুলিশের আবেদনে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে এ সময় দুই আসামির বা রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এবং মামলাটি তদন্তের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রসিকিউশনের পক্ষ থেকে এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত রিমান্ডের দরখাস্ত শুনেন, সরকার শুনে আদালত সবকিছু বিবেচনা করে মামলার এজাহার এবং রিমান্ড পিটিশন পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে আদালত কক্ষ থেকে তাদের বের করতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। গেল মঙ্গলবার ঢাকার সদরঘাট থেকে গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।